ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, "O you who believed, fear your Lord as he should be feared and do not die except as a Muslim." মেসেজ দিয়েছেন দুইটা। এই আয়াতে মেসেজ কয়টা? এক নাম্বার, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো, আর মরতে যেহেতু হবে, মুসলমান না হয়ে কবরে যাওয়া, জোরে বলেন কবরে যাওয়া। এই দুটি মেসেজ থেকে আমরা তাফসীর শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। সূরাটার নাম কি? প্রত্যেকটি সূরার দুটি চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। একটা মাক্কি আর একটা কি? আওয়াজ। একটা মাক্কি আর একটা কি? এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। সূরাটার চ্যাপ্টারটা কি ভাই? মাদানী সূরা। আচ্ছা, যারা এসেছেন এত আওয়াজ করছেন, আচ্ছা এটা আওয়াজ করে বলেন তো, মদিনায় যাইতে সবার মন চায় কি চায় না? এটা কেউ বলেন নাই? বলেন না, চায় কি চায় না? আমি গত মেবি 2-3 মাস আগে গিয়েছিলাম মদিনাতে। তো যখন নবীজির রওজার সামনে যখন দাঁড়ালাম আমি, ওখানে যে এতটা প্রশান্তি আল্লাহ রেখে দিয়েছে, এই প্রশান্তি দুনিয়ার কোথাও আপনি খুঁজে পাবেন না। এতটা প্রশান্তি, যাদের অনেক ডিপ্রেশন, টাকা পয়সা জমাও, ফ্রি হইলে ভিসা টিসা ঠিকঠাক করে মদিনা চলে যাবা, ঠিক আছে ইনশাআল্লাহ। কিসের ছাগা, কি সব? It's nothing man, it's nothing. জীবনে কত ছাগা খাইবা, এসব কোনো প্যারা নেওয়াই যাবে না। Life is beautiful. Life is enjoy your life according to Quran and Sunnah. জীবনকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজাও। দুনিয়ার জমিনে কারো ক্ষমতা না তোমাকে ঠেকাতে পারে কোরআন। মদিনায় যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দিও, পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে। তাহলে এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলছেন, গোলাম হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া মিন্স ফিয়ার অফ লর্ড, আল্লাহর ভয়। এই তাকওয়া কাকে বলা হয়? হাদিস থেকে শুনেন। হাদিসে এসেছে, একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বসেছিলেন। হঠাৎ করে কথা উঠলো, মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? প্রশ্ন উঠলো। একজন সাহাবী এক একটা জবাব দেয়। একজন সাহাবী বলে এটার নাম তাকওয়া, আর একজন সাহাবী বলে ওইটার নাম তাকওয়া। ভেজাল আছে না নাই? একজন এক একটা কয়। আসলে কোনটা সবচেয়ে বেস্ট? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন কোনার ভেতরে উবাই ইবনে কাব চুপচাপ বসে আছেন, কোনো কথা কয় না। উনি বললেন, উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, আপনি আমাকে বলেন যে তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার সংখ্যাটা কি? উবাই ইবনে কাব বলল, ওমর আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? ওমরকে বলল, ওমর তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা হেঁটেছো? কাঁটাযুক্ত রাস্তা, চতুর্পাশে কাঁটা, সাপ, বিচ্ছু দিয়ে পুরো জঙ্গলটাই ভরপুর, এমন কোন রাস্তায় কি কখনো তুমি হেঁটেছো ওমর? ওমর বলল, ইয়েস, আমি তো হেঁটেছি। তুমি কেমন করে হেঁটেছো ওমর? ওমর বলল, আমি হাতে লাঠি নিয়েছি, শক্ত জুতা পরেছি যেন কাঁটা না লাগে, আর সাপ বিচ্ছু আসলে প্রতিহত করতে পারি, এজন্য লাঠির দরকার আছে না নাই? উবাই ইবনে কাব বললেন, এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। ওমর বললেন, এটা তাকওয়া? এটা কেমনে হতে পারে? এখানে তাকওয়ার ডেফিনেশনটা কোথায় লুকায় আছে?
উবাই ইবনে কাব বলল, অমর শোনো, দুনিয়ায় যখন তুমি চলবা একদম মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো বুঝতে হবে। দুনিয়ায় যখন চলবা খুব ভালো করে দেখবা হালালের সঙ্গে এখন আজকাল হারাম ঢুকে গিয়েছে। আসতে বললেন যে ভাই, আরো জোরে বলেন ঠিক কিনা। আচ্ছা বলেন, বিয়েটা হালাল না হারাম? কিন্তু এখন বিয়েতে হালাল, বিয়েতে ডিজে গান ছাড়া ছি 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 ছি। এত সুন্দর একটা পবিত্র সম্পর্ক, গায়ে হলুদ, এই হলুদ মাখামাখি, সেলফি তুলা তুলি করে একজন নারী জীবনটাই কলঙ্কিত করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? উবাই ইবনে কাব বলেন, এটাই হালালও আছে হারামও আছে, হালালকে অ্যাকসেপ্ট করবা, হারামকে বর্জন করবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাই হচ্ছে নবীজির আদর্শ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. নবীজি যা বলেছেন তাই ধরো, নবীজি যা ছাড়তে বলেছেন তাই ছাড়ো, তুমি কনফার্ম জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য উবাই ইবনে কাব বললেন, দুনিয়াতে হালালও আছে হারামও আছে। যে ব্যক্তি হালালকে গ্রহণ করবে, হারাম থেকে বাঁচবে, তাকে মুত্তাকি হিসেবে ঘোষণা করে দিবে একজন, তিনি কে? হারাম থেকে বাঁচবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা যুবক ভাইরা দেখো, রাস্তাঘাটে চলা এটা হচ্ছে হালাল কাজ, এটা কি কাজ? কিন্তু রাস্তা যখন তুমি চলবা, এখন মানে বলতে খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, এখনকার বেশিরভাগ মেয়েরা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। তো ব্যাপারটা হচ্ছে এই যে তারা ঘুরলে দোষ হয় না, যুবকরা যখন একটু ভুলে তাকায় বলে লুচ্চা 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 লুচ্চা। पहले अपना ক্যারেক্টার ঠিক করো, আগে নিজেকে শুধরান, গোটা বাংলাদেশ শুধরে যাবে। নিজের চরিত্রের খবর নেই, চাচা মিয়া চায়ের দোকানে গল্প দেয়, অমুকের সওয়াল ভালো না, অমুকের মাইয়া ভালো না, অমুকের বউ ভালো, তোর কে ভালো? তোর কে ভালো রে? যে মানুষের নয় বদনাম করে, গীবত করে, সে সবচেয়ে বড় জঘন্যতম পাপী। কথা বলে ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে হালালও আছে হারামও আছে। আজ থেকে নিয়ত করলাম হালালকে গ্রহণ করব, হারামকে গ্রহণ করা যাবে। দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন অফ তাকওয়া। এটা হচ্ছে তাকওয়ার প্রথম সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞাটা কি? কেউ দেখে না, কেউ শোনে না, দেখে কে? আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকেন, বলেন কে? কেউ শোনে না, শোনে কে? এই ভয় যদি প্রত্যেকের অন্তরে ঢুকে যায়, প্রত্যেকটা অফিসারের অন্তরে ঢুকে যায়, প্রত্যেকটা পুলিশের অন্তরে ঢুকে যায়, প্রত্যেকটা র্যাবের অন্তরে ঢুকে যায়, আগামীকাল থেকে বাংলাদেশে ঘুষ নামে কোনো শব্দই থাকবে না। এক অফিসারের কাছে তার কর্মচারী ঘুষ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? মাস চলছে, রমজান মাস। মাসটার নাম কি রে ভাই? আরে জোরে কোন না, মাসটার নাম কি? অফিসার খেপা, বেয়াদব, রমজান মাসে কি কেউ ঘুষ হাত দিয়ে নেয়? পাগলা। সুন্দর করে ঘুষটা টেবিলের ভিতরে ঢুকায় দেয়। আচ্ছা কোন ঘুষ আপনি হাত দিলেন না, দ্যাটস ওকে, কিন্তু ওই যে টেবিলে ঢুকাইছেন কেউ দেখে নাই। কে দেখছে? এটা যদি কেউ বোঝে, সে কি আর ঘুষ খাইতে পারে? জজ সাহেব বিচার করতে বসছে, সামনে টেবিল, সব ওকে, দুই পাশে দুজন উকিলও আছে। যখন কোনো বিচার বসে জজের কাছে বা আদালতে, দুইজন অপরাধীকে সামনে দাঁড় করানো হয়, যে কোনো একজন নিষ্পাপ হয়। ঠিক কিনা বলেন? কারণ একজন না একজনকে ফাঁসতেই হবে, একজন না একজনকে বাঁচতেই হবে। ব্যাপারটা এরকম, খেলাটা এরকম। তো একজন আসলে অপরাধী, তার দোষ নাই, সে আসলে কোনো অপরাধ করে নাই। তো তার যে উকিল, সে উকিল অনেকগুলো দলিল পেশ করছে, তার মুয়াক্কাল যে একদম নিরপরাধ, কোনো দোষ নাই, অনেকগুলো দলিল পেশ করছে। তো জজ সাহেব সব শুনছে, সব শোনার পরে বলতেছে দ্বিতীয় উকিলকে, ভাই তোমার আসামি যে নিরপরাধ, এর দলিল কি? উকিল ভাবতেছে তো আসলে এটা বাটপার, তো আসলেই বাটপার, কোনো দলিল আমার কাছে নাই। তো চুপচাপ থেকে বলছে, মহামান্য আদালত,
আমার লোক যে আসলেই নরকরা, যদি এটা বুঝতে চান আপনার সামনের ফাইলে অমুক পৃষ্ঠা খুলে দেখেন, দলিল পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? তো জজ সাহেব তার কথা অনুযায়ী সামনে ফাইল ছিল, ফাইলটা নিয়েছে। ফাইল খুলে তার কথা অনুযায়ী নির্দিষ্ট পৃষ্ঠা খুলেই দেখে 10,000 টাকা। কয় হাজার টাকা? জজ সাহেব হেসে হেসে বলছে, মাশাআল্লাহ, দলিলটি অত্যন্ত যুক্তিসঙ্গত হয়েছে এবং যথাযথ হয়েছে। তবে আপনার আসামি যে নিরাপদ আমি বুঝতে পেরেছি অর্ধেক, আরো অর্ধেক বুঝতে চাইলে, আমার পক্ষ থেকে রায় পেতে চাইলে এরকম দলিল বেশি না আর 4টা দিলেই হবে। আগে ছিল 10, পরে আরো 4, 10, কয় হইল? 50 দেন, মাল খালাস করে নিয়ে চলে যান। তার মানে টাকা আছে যেখানে, দুর্নীতি আছে সেখানে। এই দুর্নীতি বন্ধ করতে হবে। আর 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 আত্মসমালোচনা করি, আমরা হুজুরাও সুবিধার না। আজকাল হুজুররাও টাকা পাইলে ফতুয়া চেঞ্জ। কি হয়ে, কি চেঞ্জ হয়ে যায় ভাই? আর ছোট্ট একটা গল্প বলতে পারি আপনাদের সবাইকে, বলবো সবাইকে। পাকিস্তানে একজন হুজুরের কাছে এক লোক আসছে, এসে বলতেছে, হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। बोलो जी कितनी तलाक दे दिया? 3 तलाक। हुजूर क्या कोई मसला का हल है? क्या मेरे लिए हलाल हो सकता है? हुजूर कोनो একটা ওয়ে বলেন, বউ কে আমার লাগবেই লাগবে। हुजूर कहे सारी जिंदगी भर कोशिश कर ले, तेरी बीवी वापस नहीं आ सकती। हराम हो गई तो हराम ही हो गई, ए कोनो दिन তোর কাছে ফিরে আসবে না। কয়েকবার, হুজুর প্লিজ প্লিজ, हुजूर प्लीज प्लीज। हुजूर कहे ये तो नामुमकिन है, ये नहीं हो सकता। তো যুবক কম চালাক না, যুবক এরকম করে মানি ব্যাগটা বের করছে, বের করে এমনি টাকাটা বের করে বলছে, মুফতি সাহেব क्या फतवा चेंज हो सकता है? क्या चेंज हो सकता है? तो मुफ्ती साहेब টাকাটা দেখে বলছে, यार आप तो सोचना ही पड़ेगा। এখন তো চিন্তা করতে হবে যে আসলে মাসলাটা হলটা কি হবে। তো বলতেছে যে বাবা তুই কি বলছিস তোর বউরে? বলে আমি বলছি তালাক। বলছি কি? মুফতি সাহেব বলে না, তোর তালাক হয় নাই। হুজুর তালাক হয়নি মানে? বলে আরবিতে আসলে তালাকের শেষের যেই অক্ষরটা এটা হচ্ছে তালাক। কফ, এই যুবকরা পড়নে তোমরা, কম কলার হরফের প্রথম হরফটার নাম কি? আছে না? তো হুজুর বলতেছে উচ্চারণ হবে তালাক, আর তুই বলেছিস তালাক, তো তালাক হয় নাই, যা মাসলা হল, টাকাটা আমার দিয়ে যা। तो यही बात है, अगर पैसा दोगे तो सब कुछ चेंज हो जाएगा। তো এটা চেঞ্জ হবে না কখন? আল্লাহ যে আমাকে সর্বাবস্থায় অবজার্ভ করছেন, Allah is observing myself in every single time। প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাকে দেখছে। এই ভয় যার হৃদয়ে থাকবে, আল্লাহর কসম সে সুদও খাবে না, ঘুষও খাবে না। এজন্য যখন তোমায় কোনো নারী হারামের দিকে ডাকবে, যখন কোনো নারী প্রেম করার জন্য ডাকবে, যখন কোনো মেয়ে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, সুন্দর করে আগেই রিজেক্ট, এটা ক্যান্সেল হয়ে যাবে। মেয়ে যদি মেসেজ করে পরে কি আবার আমার মতো সুন্দরী মেয়ে আপনাকে, আপনার মতো আবুলকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, আপনি ক্যান্সেল করলেন কেন? বলে বাবাজি আমার দরকার নাই, কেউ না দেখলেও। কে দেখে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? এজন্য ভয় রাখতে হবে একজনের, তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর অন্ধকার রাত, রাজ্যের ভিতর থেকে বের হয়ে গিয়েছেন দেখার জন্য প্রজাদের কি অবস্থা চলতেছে, কে কি অবস্থায় আছে। হঠাৎ করে একটা বাসার সামনে থেমে গিয়েছেন, খুব খেয়াল করে দেখছেন যে বাসার ভিতরে মা এবং মেয়ের মাঝে কথা চলছে। মা এবং, এই যুবক তোমরা সব মরা নাকি? মা এবং মা এমনি দুধের একটা পেয়ালা নিয়ে আসছে, বিশাল বড় পেয়ালা। মা তার মেয়েকে বলতেছে, এই দেখ দুধ নিয়ে আসছি, তোর কাজ একখান, তুই হলো ধুমাইয়া পানি মিশাবি, এখন খালি পানি মিশাবি। আচ্ছা বলেন, দুধে পানি মিশানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো কাজ না খারাপ কাজ? ওই মেয়ে ডাক দিয়ে বলে, মা এটা আমি করতে পারবো না। মা বলে, কেন করতে পারবি না রে?
তুমি কি জানো না যে অমর রাষ্ট্রের পক্ষ থেকে ফরমান জারি করেছে যে আমার রাষ্ট্রে কোনো প্রকার দুধের সঙ্গে পানি মিশানোর মতো জঘন্য কাজ করা যাবে? মা কয়, আর ইউ ম্যাড? আর ইউ মেন্টালি সিক? তোর মাথা কি খারাপ? ওমরের 14 গোষ্ঠীর কেউ এখানে না ধুমাইয়া পানি মিশা। ওমর আসে না নাই? ওমর জাস্ট ওয়েটিং ফর হার আনসার, যে কি কয় মেয়েটা, অপেক্ষা করতেছে। তো মেয়েটা বলল, মা গভীর অন্ধকার রাত, কেউ নাই, কেউ দেখে না, কেউ শোনে না, আমি যদি দুধে পানি এই গভীর রাতেও বেলায়, অমর নাই, রাজ্যের কেউ নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, তবু আমাকে এই মুহূর্তে এই রাতে দেখছে কে? অমর এই কথা শুনে মাঝে মাঝে দেখবেন যে আমরা হঠাৎ করে কেঁপে উঠি, এরকম হয় কি হয় না? অমরও কেঁপে উঠছে যে কিরে, যুবতী মেয়ে, 20-22 বছরের মেয়ের এতটা তাকওয়া, এতটা আল্লাহর ভয়। অমর সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গেছে। বাসায় গিয়ে সন্তানকে ডাকছে, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। হাদিসটা ভালো করে শুনবেন। বলতেছে, বাবা তুমি কি বিয়ে করতে চাও? এই কথা যখনই আমি বলি, আমার বাংলাদেশের যুবকদের কথা মনে পড়ে যে এদেরকে যদি বাপ কোনোদিনও ভুলে একবার বলে, বাবু তুমি কি বিয়ে করবে? আব্বা আব্বা আমি রাজি, আব্বা আব্বা আমি রাজি। কি ঠিক কিনা বলো? তো আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বা আমি রাজি আছি। তবে মেয়েটা কি আব্বা? বলে মেয়েটা হচ্ছে দুধওয়ালির মেয়ে। সুবহানাল্লাহ পড়লেন না? যাও দুধওয়ালির কাছে যাও, গিয়ে প্রস্তাব দাও, যদি রাজি হয় বিয়ে করবা, না হয় ফিরে আসবা। অমরের ছেলে বিয়ে দিয়েছে একজন দুধওয়ালির মেয়ের সঙ্গে। দ্য কোয়ালিটি ইজ অন তাকওয়া। গুণটার নাম কি? সবার মুখ থেকে শুনতে চাই, গুণটার নাম কি? এবার আসেন কারেন্ট সিচুয়েশনটা কি চলে, বর্তমানে কি চলে। অমর কি আচ্ছা আগে এইটা ক্লিয়ার হোক, অমর কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? উনি শুধুমাত্র শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু অমর শুধুমাত্র একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার নয়, অমর হচ্ছে অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ! অর্ধ প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। তার ছেলের বিয়ে দিচ্ছে দুধওয়ালির মেয়ের সঙ্গে। গুণ হচ্ছে একটা, বাবা হয়ে ছেলের বিয়ে দিচ্ছে তাকওয়া দেখে। কিন্তু এখনকার বাবা জানেরা সরকারি টাকলা ছাড়া নাকি বিয়েই দিতে চায় না। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হ্যাঁ, এটা কোনো কথা? বাবা জান, আপনার পায়ে আমার হাত। আসলে ভাই দুঃখের বিষয়, মেয়েদেরও কম দোষ না, এরা আবার গাঁজাখোর ছাড়া নাকি পছন্দই করতে চায় না। যে টাউট বাটপার চুল একদিকে আছে আর একদিকে নাই, মাঝখানে সজারুর মতো বিশাল বড় খাড়া, বলে মর যায়েঙ্গে লেকিন ইসকে সওয়া কিসি সে শাদি नहीं करेंगे। ये कमाल है यार, আজীব কথা। বোন আপনাকে বলছে, আমাকে বোনরা শুনছে, আপনি যদি শুধুমাত্র R15 আইফোন আর একখান বাসা দেখে বিয়ে করেন, আপনি বাসাও পাবেন, R15-এও চড়বেন, সুখের সন্ধান কোনোদিন খুঁজে পাবেন না। আর যদি তাকওয়াবান ছেলেকে বিয়ে করেন, হতে পারে যে বিশাল বড় শানশোক, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাসা নাই, কিন্তু বোন আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি যে আপনি রাজকুমারীর মতো থাকবেন। কারণ তাকওয়া যে যুবকের হৃদয়ে আছে, সে জীবনে যাই করুক আর তাই করুক, বউরে একটা মুহূর্তের জন্য কষ্ট দিবে না। ইটস ইজ কোয়াইট ইম্পসিবল। তুমি দেখো যুবক, সবচেয়ে সুখী যারা, তারা সব হুজুরের বউ। আচ্ছা যদি এটা বিলিভ না হয়, এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন। আমার বাড়ি হচ্ছে একদম কোর্টের পাশে। যত ডিভোর্স, 100-এ একটাও হুজুরদের ডিভোর্স কিনা খুঁজে পাওয়া খুবই মুশকিল। মানে আমি আমার পক্ষের কথা বলতেছি না ভাই, যেটা সত্য সেটা বলতেছি। এজন্য কেন হুজুরদের বউরা সুখী? কারণ হুজুররা বোঝে যে বউয়ের মতো দামি জিনিস পৃথিবীতে দ্বিতীয়টা আর কিছু না। আর যে সরকারি টাকলা, সেভাবে ये तो पैसे के लिए आई है, ये जाएगा तो क्या हुआ, और एक आ जाएगी। কথা ঠিক কিনা বলেন? আমাদের কাছে অপশন একটাই, একখান পাইছি কোনো মতো ভাই, এইটা গেলে আর কবে কোনটা আসবে কোনো ঠিক ঠিকানা নাই, এইটারই ধরে রাখুন। এজন্য ভালোবাসাটা আছে না নাই? এজন্য বিয়ের ক্ষেত্রে গুণ দেখতে হবে একটা, জোরে জোরে, গুণটার নাম কি? আর তোমরা যারা যুবকরা এসেছো, তোমরা বিয়ে করার সময় 8টা সুন্দরী বিয়ে করবে না। আর মোবাইল ফোনে এখন একটা সফটওয়্যার বের হয়েছে, স্ন্যাপচ্যাট।
একখান ফিল্টার মারবে তোমার 14 গোষ্ঠী জায়গায় গায়েব হয়ে যাবে। এত সুন্দরী মেয়ে, এ তো আর হতেই পারে না। যাই করো আর তা করো, আব্বা এরা ছাড়া আমার বিয়ে তুমি কারোর সাথে দিও না, আব্বা দিও না। তো যখন বাসররাত হয়ে যায়, একখান যখন পানি মারে মুখে, সব কিছু খতম। এজন্য যুবক, আজকের আয়াত থেকে মেসেজ হচ্ছে যে কোনো জায়গায় তাকওয়া দেখার দরকারটা আছে না নাই? এজন্য বিয়ে করলে কোনো কিছু দেখবো না, বেশি একটা টাকা পয়সার দরকার নাই, বেশি বড় বাড়ির কোনো দরকার নাই, জমির দরকার নাই, গুণ লাগবে একটা, গুণটার নাম কি? আল্লাহ তুমি সবাইকে তাকওয়াবান জীবন সঙ্গী বাছাই করার তৌফিক দিও, জোরে করা আমিন। এবার আসেন সেকেন্ড পয়েন্টে আসি। তাকওয়া যার বেশি, দুঃখ তার বেশি। আমার সঙ্গে বলেন, তাকওয়া যার বেশি, আমি সন্তুষ্ট না, আওয়াজ, তাকওয়া যার বেশি, তাকওয়া যার বেশি। এলাকায় দেখবেন যে একজন গাঁজাখোর, মদখোর, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোটি 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 টাকার মালিক আছে না নাই? এলাকার ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজি, আল্লাহকে ভয় করে। ইমাম সাহেব দিন শেষে আলু ছাড়া গোস্ত খাইতে পারে না। এখন প্রশ্ন, হুজুর আমি আল্লাহকে এত ভয় করি, এত ভালোবাসি, আমার কাছে টাকা পয়সা কেন নাই? আর ও গাঁজাখোর, মদখোর, সুদখোর, ওর কাছে এত টাকা পয়সা কেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন বোঝাবার জন্য ছোট্ট একটা স্টোরি বলছি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। একজন লোকের 2টা প্রাণী ছিল, একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? আওয়াজ, একটা ছাগল আর একটা কি? তো একদিন ছাগল গাধারে ডাক দিয়ে বলছে, গাধা, হ্যাঁ রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলেই একটা কি? তো গাধার মন খারাপ। গাধা কয়, ইউ আর রাইট, আমি তো গাধাই, তো গাধা বলে গালি দিস কেন? গাধা তো আমি, আবার বলতে হবে কেন? তো ছাগল বলতেছে, তুই কি বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কত কিছু খাওয়ায়, চা খাওয়ায়, কফি খাওয়ায়, গোস্ত খাওয়ায়, ক্ষীর দেয়, ভুসি দেয়, কত কিছু দেয়, আর তোরে সারাদিন কিলায় আর লাথি দেয়, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধা বলতেছে, আসলেই তাই, আমি আসলেই গাধা। আচ্ছা তুই কি জানিস তোরে মালিক এত ইদানিং ভালোবাসা কেন শুরু করছে? ছাগল কয়, না তা তো জানি না। আরে পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে রে পাগলা, সামনে কিসের চাঁদ উঠছে? নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোটি 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 টাকার মালিক, মুত্তাকি বান্দার টাকা নাই, পয়সা নাই। আল্লাহ বলছে, শোন ও মুত্তাকি বান্দা, তোর হতাশার কোনো কারণ নাই। সুদখোর মরলে জাহান্নামী, আর তুই মরার সঙ্গে সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। তাকওয়া যার বেশি, তাকওয়া যার বেশি, but never lose hope. Don't be upset, don't be frustrated. হতাশ হবেন না, নিরাশ হবেন না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আশার জায়গায় একজন তিনি কে? ভরসার জায়গায় একজন তিনি কে? এজন্য আজ থেকে হৃদয়ে ভয় রাখবেন একজনের, তিনি কে? সবাই দুটো হাত তুলে নেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? বলেন হুজুর। এবার সেকেন্ড পয়েন্ট শেষ করে দোয়া করে বাসায় যাব ইনশাআল্লাহ। হাত কবুল করি, আমিন। সেকেন্ড মেসেজ হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা, একটু ওয়েট। আপনাদের যে মানুষ গরমে ঘেমে গেছেন, খুবই দুঃখিত খোলার জন্য, কিন্তু কথা বলতে তো শান্তি পাওয়া লাগবে, তাই না? একটু সাইড নিতে পারি আমরা। আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, মরতে যেহেতু হবেই, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া। আচ্ছা বলেন তো, আমরা কি সবাই হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? গর্বের সঙ্গে বলেন আমরা কি? কিন্তু আমাদের মাঝে আজকে দলাদলি শুরু হয়ে গিয়েছে। মসজিদের শুরুতেই লেখা আছে আহলে হাদিস জামে মসজিদ। এটা কাউকে বাস দিচ্ছি না, কাউকে ক্রিটিসাইজ করছি না। আমার উদ্দেশ্য এটা,
যে মসজিদ কি কোনো নির্দিষ্ট দলের জন্য না সবার জন্য? আপনি ব্যানারটা কেন দেন? আসলে এটা যারা দেয় তারা না বুঝে দেয়। ইভেন ওলামা একরাম তাদেরও যারা আছে আমাদেরও যারা আছে সবার একটাই কথা যে কোনো মসজিদে আমাদের মসজিদ আহলে হাদিসের মসজিদ এটা দেওয়া ঠিক কোনো কাজ হতে পারে না। এটা বিভেদের দোয়ার খোলে ভাই, বিভেদের দোয়ার খোলে। এটা এক লোক বেচারা নতুন মুসলমান হয়েছে, নতুন কি হয়েছে মুসলমান হয়ে প্রথম দিন নামাজ পড়তে গেছে আহলে হাদিসের মসজিদে। কোন মসজিদে? আহলে হাদিস ভাইরা দেখবেন আমার প্রযুক্তি ভাইরা হাত বাঁধে কোথায়? আওয়াজ নাই, বলুন না কোথায়? তো বেচারা প্রথম দিন গিয়ে আহলে হাদিস মসজিদে হাত বাঁধছে নাভির নিচে। বাঁধছে কোথায়? নামাজ যখন শেষ সব মুরব্বীরা ওরে ঠাইসা ধরছে, এই হাত নাভির নিচে বাঁধার হাদিস তুই কই পাইছিস? হাদিস দেখায় বাড়ি যাবে। আচ্ছা কোন নতুন মুসলমান হয়েছে কি হাদিসের হও বোঝে হাও বোঝে? হাদিস তো কিছুই বোঝে না সে। তো যখন সে এই কথা শুনছে বলছে আই এম রিয়েলি সরি, নেক্সট টাইম আই উইল নেভার রিপিট দিস মিস্টেক। আর কখনো নাভির নিচে হাত বাঁধবো না, আজ থেকে বুকের উপরেই বাঁধবো। তো যখন নামাজ শেষে বের হয়েছে মসজিদের গেটে, মসজিদ আগে বলছে মসজিদ শোন, আজকে তোরে চিরতরে বিদায় দিলাম, এখানে আর কোনোদিনও আসবো না। বিদায় দিয়ে বের হয়ে গেছে। এবার গেছে সেকেন্ড টাইমে হানাফি ভাইদের মসজিদে। কোন ভাইদের মসজিদে? যখন আমাদের মসজিদে আসছে, আসার পরে এবার ভাবতেছে আগের বার তো এখানে বেঁধে মার খাইছি, এবার তো আর ভুল করা যাবে। বাঁচছে কোথায়? বুকের উপরে। এখন যখন বুকের উপরে হাত পাচ্ছে, হানাফি ভাইরা ঘিরে ধরছে, বুকের উপরে হাত পাতা হাদিস কই পাইছেন বলেন? বেচারা পড়ে গেছে মহা মুসিবতে, বলছে ভাই ভুল হয়ে গেছে, আগামীতে এটা আর করবো না, এবারের মতো মাফ করেন। এত ঝামেলা করে যখন বের হয়েছে বলতেছে তোরেও বিদায় দিলাম মসজিদ, তোর এখানে আর আজীবনও আসবো না। এবার গেছে আর এক মসজিদে। এখন গিয়ে ভাবতেছে প্রথমে বাঁধলাম নাভির নিচে, খাইলাম মায়, এখানে বেঁধেও খাইলাম মায়, শালা আজকে হাতি বাঁধবো না, যা যা হওয়ার হবে। এবার যখন হাত ছেড়ে দাঁড়াইছে, ও নামাজ শেষ করতে আর পারে নাই, নামাজের মধ্যেই পাশের মুরব্বী হাত চাইপে ধরছে। তুই হাত ছাড়া হাদিস পাইলি কোথাও? তুই আমার এখনই দেখ। तो बोलते से आप मुझे माफ कर दीजिए, मैं मुसलमान ही नहीं हूं। ছি 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 ছি, আমাদের মাঝে এই বিভেদগুলো আছে না নাই? এই যে আমি এখানে বসেছি না বক্তব্য দেওয়ার জন্য, এখানেও কিছু কিছু লোক আছে ভাবতেছে এটা কি আহলে হাদিসের বক্তা নাকি রে, এটা কি সুন্নির লোক নাকি রে, এটা কি হেফাজতের লোক নাকি রে? ভাই এইসব হেফাজত জামাত চরমরে বলার সময় নাই। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। দিস ইজ আওয়ার ফার্স্ট আইডেন্টিটি। এটা আমাদের প্রথম পরিচয় যে আমরা হানাফি নই, মাযহাবি নই, লা মাযহাবি নই, আমরা আহলে হাদিস নই। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান, আর আমরা সব মুসলমান। এটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বললেন গোলাম শোনো, মরতে যেহেতু হবে, মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। বলেন তো মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আমি জানি না এখানে নামাজ কে পড়ে আর কে পড়ে না, এটা আমি জানি না। বাকি নামাজি বান্দার মৃত্যু আর বেনামাজি বান্দার মৃত্যুর মাঝে পার্থক্য আছে না নাই? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, একটা সাদা ধবধবে যুবকের বেশে আসবে, সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে এসে দাঁড়াবে, নামাজি মুরব্বীর সামনে দাঁড়াবে, মুরব্বীর মুখ দিয়ে অটোমেটিক একটা মুচকি হাসি বের হতে শুরু করবে, মুচকি হাসি দিতে শুরু করবে। আর সে অনুভব করবে যে আমার অশান্তির জীবন শেষ, শান্তির জীবন শুরু হতে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়লেন না যে ভাই? মুমিনের মৃত্যু হচ্ছে জেলখানার থেকে মুক্তি। আল্লাহু আকবার। আর যখন বেনামাজির সামনে মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজির চোখটা উপরের দিকে উল্টে যাবে, এভাবে উঠে যাবে, মুখে ডান পাশ থেকে ফেনা বের হতে শুরু করবে, আহা থর 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 করে কাঁপতে থাকবে। বেনামাজির রূহটা একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, একবার সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিঁড়ে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়,
তার চাইতে কমসে কম 70 গুণ। বাংলাদেশে ঘুষ আছে না নাই? প্রিয় ভাইয়ার, আপনাদের কি খাওয়া দাওয়ার সমস্যা, আওয়াজ নাই যে ব্যাপারটা কি? বাংলাদেশে মানে ঘুষ টুস কিছু নাই? সুদ মনে হয় বাংলাদেশে নাই। এখন তো অবস্থা খুবই খারাপ। টেবিলের নিচেও ঘুষ, টেবিলের উপরেও ঘুষ, টেবিলের ভিতরেও ঘুষ। প্রত্যেকটা জায়গায় ঘুষ ঢুকে গিয়েছে। ইভেন এখন বাংলাদেশে কোনো চাকরি নিতে গেলেও ঘুষ ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না। যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, এরা সবগুলো কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আজ যারা আমরা বসেছি, হাজার হাজার শ্রোতা, হাজার হাজার যুবক, আমি সবার থেকে শুনতে চাই, আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও। আরো জোরে পড়েন আমিন। আজকে যুবকদের যে জনস্রোত শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে তাফসীর প্রোগ্রামে, এটা স্পষ্ট প্রমাণ করে যে দেশের মানুষ ইসলামকে এত বেশি ভালোবাসে, কোরআনকে এত বেশি ভালোবাসে, তাফসীর প্রোগ্রামকে এত বেশি ভালোবাসে। এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কেউ কি নিভিয়ে দিতে পারবে? কেউ যদি চায় ইসলামকে নিশ্চিহ্ন করতে, তারা কি পারবে? এই যে এতগুলো যুবক, হাজার 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 যুবক, এই যুবকগুলো কিন্তু একটা সময় তাফসীর প্রোগ্রামে আসতো না। এরা সব মমতাজের গান শুনতে যেত, কনসার্টে যেত। The time has totally changed. The young society has changed. যুব সমাজ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। এখন এত জনস্রোত গানের কোনো কনসার্টে হয় না, এখন সব যুবকদের জনস্রোত তাফসীর প্রোগ্রামে হতে শুরু করেছে। এজন্য আমি তো সবসময় যুবকদেরকে বলি যে বাংলাদেশের যুবকরা যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই যুবকরা যদি ঠিক হয়ে যায়, আগামীকাল থেকে বাংলাদেশ থেকে সমস্ত সুদ আর ঘুষের কারবার বন্ধ হয়ে যাবে। এই যুবকরা যদি ঠিক হয়ে যায়, গভীর অন্ধকার রাতে নারী তার সম্মান এবং আব্রুর সঙ্গে হেঁটে যাবে, নারীকে ধর্ষিতা হওয়া লাগবে না। যুবকদেরকে ঠিক হতে হবে। যুবক, তোমরা যারা এখানে এসেছো, তোমাদের ভিতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। তোমরা হচ্ছে বাংলাদেশের প্রাণ শক্তি। তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, গোটা বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জান্নাতে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আর জান্নাতে যদি যেতে চান সবাই মিলে, আমরা যারা এসেছি, আজকে একটা কাজ করতে বলবো, আজীবন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কাজটি হচ্ছে এই, জীবনে বাঁচেন আর মরেন, ইসলামের পক্ষেই বাঁচতে হবে, ইসলামের পক্ষেই মরতে হবে। হক কথা যখন বলবেন, বাধা আসবে কি আসবে না? থেমে যাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? আমাদের ভয় পাওয়ার জায়গা তো একজন, তিনি কে? আমরা যখন কথা বলি আল্লাহর দিকে তাকায় কথা বলি, কারো মুখের দিকে তাকিয়ে কথা বলার সময় আমাদের কাছে না। এটা মুমিনের দাবি, এটা ইমানের দাবি। যখন সে কথা বলবে, সে শুধু আল্লাহকে নিয়ে ভাববে, দুনিয়ার কোনো মাখলুককে নিয়ে ভাবার সময় তার কাছে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়া আমিন। আজকে এত স্রোত, যুবকদের এত ভিড়, নাস্তিকদের মাথা এমনি গরম হয়ে গেছে। নাস্তিকরা কয় আমরা ডাকি বাম দিকে, হুজুরা ডাকে ডান দিকে, যুবকরাও চায় ডান দিকে। আপনি পারবেন না, কারণ এটা আমাদের বাপদার কথা না। এটা কার কথা বলেন না? কার কথা? আল্লাহর কথা। এটা যে দমিতে চাইবে তার 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে। আর যারা আজকে বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, কোরআনকে যারা নিশ্চিহ্ন করতে চান, আপনাদের সকলের উচিত ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করা। ফেরাউন আর নমরুদ ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইছে, পারছে? ফেরাউন আর নমরুদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে। ইসলাম গততেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। ছিল এখন ঠিক কিনা? আর যদি আমার এই বাংলার মাটিতে আগামীতে কেউ ইসলামকে নিশ্চিহ্ন করবার পায়তারা করে, কেউ যদি আমার এই বাংলার মাটিতে
কোরআনকে নিশ্চিহ্ন করবার পায়তারা করে, কেউ যদি বাংলার মাটিতে নবীকে কটাক্ষ করে, বাংলাদেশকে কটাক্ষ করে, আর ডাক যদি আসে জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হবে, জীবন দিয়ে কোরআন রক্ষা করতে হবে, জীবন দিয়ে বাংলার মাটিকে রক্ষা করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। যুবকরা কেমন আছো সবাই? মাশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায়? মাইক ঠিক আছে তো? মাশাআল্লাহ। তোমরা যদি থাকো তোমাদের কিনা আজকে স্পেশাল কথা হবে ইনশাআল্লাহ। কেউ নড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? এত বড় প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব তখন যুবকদের সহযোগিতা থাকবে যখন। এজন্য যুবক ডানে বামে মাশাআল্লাহ অনেক যুবক, তোমরা কেউ আওয়াজ করবে না, আমি তোমাদেরকে নিয়ে কথা বলবো, তোমরা শুনে ফিরে যাবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আর বাবুরা সেলফি অনেক হবে জীবনে, আগে ওয়াজ শোনো, আজকে ওয়াজ হবে। এই বাবু বসো, বসে পড়ো, আপনারা বসে পড়েন, বসে পড়েন। এই ক্যামেরা আমাকে দেখা যায় না, মানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আরে ভাই ক্যামেরা না থাকলে তোমাদের কেউ আসতো না এখানে, ব্যাপারটা বোঝো নাই? ক্যামেরা আছে বলে আজকে যুবকদের জনস্রোত নেমেছে। যুবকরা এত সহজ না, যুবকদেরকে আনা। আপনি এখানে আরেকজন বক্তা নিয়ে আসেন যার ইউটিউবে পরিচিতি নাই, দেখবেন একজন যুবকও নাই। এটা সত্য কথা। আজকে বাংলাদেশে প্রকৃতপক্ষের আলেমের দাম কম, ফেমাসের দাম বেশি হয়ে গেছে বাংলাদেশে। এটা আমার চাইতে বেশি কেউ বুঝবে না, এটা আমি ভালো করে বুঝি। কারণ হচ্ছে বাংলাদেশে ইলমের দাম কম। একজন আলেম অনেক যোগ্য আলেম, কিতাবী আলেম, কিতাব বোঝে, মাসআলা বোঝে, অনেক গভীরের জ্ঞান সে রাখে, অনলাইনে পরিচিতি নাই, মাহফিল করতে যায়, কয়েকজন মুরব্বী ছাড়া কাউরে হারিকেন খুঁজে পাওয়া যায় না। আর আমরা যখন যাই, না পারি সেলফি তোলা ঠেকাইতে, না পারি হাত মেলানো ঠেকাইতে, জীবন যেমন এক হয়ে যাচ্ছে আমাদের। তো ভাই এটা শো অফ না, আমার কথা হচ্ছে একটা, এখানে আমরা সেলফি তোলার জন্য আসি নাই, এসেছি কার জন্য? বলেন না ভাই, কার জন্য এসেছি? এজন্য সবার কাছে আমি অনুরোধ করছি, যতক্ষণ কথা বলি কেউ পাড়াপাড়ি করবেন না, মারামারি করবেন না, সবাই সবার জায়গায় চুপচাপ থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তুলুন আমার সাথে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাথে বলেন হুজুর। এই মানুষ, লালমনিরহাটের মানুষ, আওয়াজ দিয়ে বলতে হবে হুজুর। যেহেতু আজকে চলে আসছি, আমি ওয়াদা করছি যতক্ষণ ওয়াজ চলবে আমি কোনো প্রকার বিশৃঙ্খলা করব না, আর শেষ পর্যন্ত মোনাজাত করে বাসায় ফিরে যাব। আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। হাত নামাও। সারা চলুক, সমস্যা না, আমাকে খালি এই পার দিয়ে বের করে দিবেন, এই যে এই পার দিয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা বসবেন, কোরআন শরীফ পড়বেন, যা করার করবেন, আমারে বের করে দিলেই হবে। আচ্ছা, আজকে আমরা যে কোরআন থেকে কথা শুনবো, কোরআনটার নাম, এই কিতাবটার নাম কি? কিতাবটার নাম কি? আচ্ছা, আগে আপনাদের একটু, আপনাদের যে ব্যানারটা আছে একটু পড়ে নেই। আজকের এই প্রোগ্রাম বাউড়া বাজার পুরাতন জায় মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজ উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত। প্রথম দিন আলোচনা করেছেন আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আল্লাহনান। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, আমিন। আজকের প্রোগ্রামের মাশাআল্লাহ প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ রাবিউল হক মিরন, চেয়ারম্যান ৬ নং বাউড়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। যতদিন বেঁচে আছেন ইসলামের খেদমত করে চলার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক রঞ্জু, সভাপতি বাউড়া বাজার পুরাতন জামে মসজিদ। আল্লাহ সভাপতি সাহেবকে ইসলামের জন্য কবুল করে পড়েন আমিন। ওইদিকে কি হয়েছে ভাই? তোমরা না ওয়াদা করলে আমার সঙ্গে বিশৃঙ্খলা করবো না, তাহলে কেন আওয়াজ করতেছে ভাই আমার? তোমরা যদি এরকম চিল্লা ফাল্লা করো, 30 মিনিট কথা বলে দোয়া করে দেওয়া লাগবে, আর কোনো উপায় নেই আমার কাছে।
যদি ওয়াজ শুনতে চান একটু লম্বা সময় 1 ঘন্টা, আমাকে পিন পতন নিরাপত্তা দেওয়া লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? প্লিজ তোমরা যেভাবে আছো সেভাবে থেকে যাও, এই সেলফি ক্যামেরা মোবাইল দরকার নেই। আমি যা বলি আমার কথায় কনসেন্ট্রেট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক ভাইরা, তোমরা যারা আজকে এসেছো, তোমাদের জন্য ফার্স্টলি কিছু কথা বলতে চাই, তারপরে তাফসীর শুরু হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তোমাদের জন্য আজকে ফার্স্ট ইনস্ট্রাকশন দিচ্ছি, শোনো খুব ভালো করে শুনবা। 10-12টা প্রেম করা বাদ দিয়ে দাও। এখনকার বেশিরভাগ যুবক একাই 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এটা রসুলের চরিত্র হতে পারে না। রসুলের চরিত্র হচ্ছে জীবনে একজনকে হালালভাবে ভালোবাসতে হবে, হারামে যাওয়া যাবে না। আমি যেহেতু তোমাদেরকে বুঝি, তোমাদেরকে বলতেছি যুবক, আজ থেকে 10-5টা প্রেম করে চরিত্র নষ্ট করা যাবে না। রাজি আছো ইনশাআল্লাহ? 5টা মিনিট যুবকদেরকে নিয়ে স্পেসিফিকলি কিছু বলতে চাই। মুরব্বীরাও মনোযোগ দিয়ে শুনবেন, যারা মা বোনেরা এসেছেন তারাও মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো প্রকার আওয়াজ করবেন না। এই 5টা মিনিটের কথা যুবকদের লাইফ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। শোনো, চরিত্র রক্ষা করে চলো। জীবনে একজন নারীতে হালাল ভাবে আসক্ত হও, 10 নারীতে হারাম ভাবে আসক্ত হয়ে চরিত্র নষ্ট করে দিও না। মেয়েদেরকে বলছি, বোনেরা শোনেন, জীবনে একজনকে হালাল ভাবে ভালোবাসেন, 10 পুরুষের সঙ্গে পরকিয়া করে জীবনটাকে নষ্ট করে দিয়েন না। আর জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি 10 নারীতে হারাম ভাবে আসক্ত হবেন। জীবনে সুখে থাকার জন্য এটা জরুরি নয় যে আপনি 10 পুরুষে হারাম ভাবে আসক্ত হবেন। আমার বোন, জীবনে সুখে থাকার জন্য জরুরি এটাই, একজনকে ভালোবাসবেন, মন থেকে ভালোবাসবেন, হালাল ভাবে ভালোবাসবেন, সঠিক মানুষকে ভালোবাসবেন। আর সেও যদি আপনাকে ভালোবাসে, পৃথিবীর সবচেয়ে অদ্বিতীয় সুখী মানুষ হবেন আপনি। একজনে আসক্ত হন, 10 নারীতে আসক্ত হয়ে যে পুরুষ জীবন চালায়, সে পৃথিবীতে যাই পাক আর না পাক সুখ কোথাও খুঁজে পায় না। এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, শোনো, যখন তুমি কাউকে জীবনে খুব বেশি ভালোবাসবা, হালাল ভাবে ভালোবাসবা। রাজি আছো ইনশাআল্লাহ? আর জীবনে যদি কাউকে হালাল ভাবে চাও, হালাল ভাবে বউ হিসেবে পেতে চাও, আল্লাহর কাছে দোয়া করো সারা রাত, তারও প্রপোজ দাও, সব কিছুর পরেও সে যদি তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করে দেয়, মন খারাপ করবা না, মন ছোট করবা না। একটা গেছে তো কি হয়েছে, আর একটা বেটার অপশন তোমার জন্য দিয়ে দিবে কে? দিন শেষে আয়নার সামনে যখন দাঁড়াবা, ছোট্ট একটা প্রশান্তির মুচকি হাসি দিয়ে বলবা, আল্লাহ, মানুষ আমারে ঠকাইছে তো কি হয়েছে, মানুষ আমারে গাদ্দারি করছে তো কি হয়েছে, দিন শেষে আমি আমার রবের কাছে আর আমার এই মনের কাছে তো সৎ আছি, আলহামদুলিল্লাহ। और खुदा की कसम, इस बात से जो खुशी तुम्हें दिल में मिलेगी, ये खुशी उसको मिलने वाला नहीं है जो गद्दार है। যারা সৎ থাকে তাদের মনে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ শান্তি ঢুকিয়ে দেয়, সুবহানাল্লাহ পড়েন। আর যে পুরুষের কাছে হাজারো নারীর অপশন থাকা সত্ত্বেও যুবকটা শুধুমাত্র একজন নারীতে আসক্ত হয়, একজনকে হালাল ভাবে ভালোবাসে, তার মতো অসাধারণ ব্যক্তিত্ব দুনিয়াতে আর কারো হতে পারে না। আর যে নারীর সুন্দর রূপের কারণে হাজার পুরুষ তার জন্য পাগল হয়, আর সেই নারীও শুধুমাত্র একজন পুরুষকে আল্লাহর জন্য হালাল ভাবে ভালোবাসতে চায়, সেই নারীর মতো অসাধারণ ব্যক্তি আর কারো হতে পারে না। এই যুবক ভাইরা আজ থেকে চরিত্র রক্ষা করে চলবা। রাজি আছো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, জোরে বলো ইনশাআল্লাহ। আর শোনো, যখন হালাল ভাবে ভালোবাসবা, একজনে আসক্ত হবা, উপকার হবে 2টা। আওয়াজ দিয়ে বলতে হবে, উপকার হবে কয়টা? আওয়াজ নাই, এতগুলো যুবক, জোরে বলো কয়টা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেকচার ফর ইউ ম্যান, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর উপকার হচ্ছে, মনে করো তুমি কাউরে বিয়ে করছো, যুবক, কি করছো বলো না, আমার সঙ্গে কথা বলো, কি করছো? মোটামুটি তোমার বউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক কোয়ালিফাইড এবং তার চরিত্র খুব ভালো, কিন্তু তুমি তোমার বউকে পছন্দ করো না।
হালাল ভাবে আসক্ত হতে পারো নাই, তো যখন রাস্তাঘাটে বের হবা দেখবা যে আয় হায় রাস্তাঘাটে কত সুন্দরী বউ রে, কি আছে না নাই? তখন তোমার এই মনে আফসোস শুরু হবে যে কিরে আমি কারে পাইলাম, এই খ্যাত কই থেকে আসছে রে, মনে আফসোস শুরু হবে। কিন্তু যখন একজনকে ভালোবাসবা, হালাল ভাবে ভালোবাসবা, আসক্ত যখন হবা, পৃথিবীর হাজারো সুন্দরী তোমার সামনে দাঁড়িয়ে যাক, তোমার মন এ কথাই বলবে যে তোরে আল্লাহ যারে দিছে ওর চাইতে সুন্দরী আর কেউ হতে পারে না। দিস ইজ কল্ড ইনার পিস, এটা হচ্ছে মনের প্রশান্তি। এজন্য হালাল ভাবে ভালোবাসবে, এক নাম্বার উপকার যেটা পাবা এটা হচ্ছে মনের প্রশান্তি, সুবহানাল্লাহ পড়ো। আর দুই নাম্বার যে উপকার পাবা সেটা হচ্ছে জীবনে যদি এক নারীতে আসক্ত হও, মেয়েদেরকে বলছি যদি জীবনে আপনি এক পুরুষে আসক্ত হন, দুই নম্বর উপকার হচ্ছে আপনার চরিত্র হেফাজত করবে কে? এই যে এত পরকীয়া বাংলাদেশে কেন হয়? পরকীয়া কেন? স্বামী তার স্ত্রীতে সন্তুষ্ট নয়, স্ত্রী তার স্বামীতে সন্তুষ্ট নয়। কথা ঠিক কিনা বলেন? হালাল ভাই ভালোবাসা আছে, একে অপরকে ট্রাস্ট করে ভালোবাসে, একে অপরের প্রতি পরিপূর্ণ আসক্ত, তখন পরকীয়ার শব্দ আর আসে না। এজন্য যতদিন বেঁচে আছো হালাল ভাবে বেঁচে থাকবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শোনো, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের কঠিন ময়দানে নামাজের যে আমল এটা ভারী হবে না, রোজার আমল ভারী হবে না, যাকাতের আমল ভারী হবে না, সাদাকার আমল ভারী হবে না। কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামা ভারী হবে তার জন্য আল্লাহ কনফার্ম জান্নাত রেখে দিয়েছে। এজন্য আজ থেকে চরিত্র বাঁচিয়ে চলবা, 10 নারীতে নয়, এক নারীতে আসক্ত হবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করুন, পড়া আমিন। আজকে আমরা সূরাতু আলে ইমরান থেকে তাফসীর শুনবো। সূরাটার নাম কি? লালমনিরহাটের মানুষের আওয়াজ খুব কম, বুঝলাম না। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? এই সূরাটা, এই যে মসজিদের উন্নয়ন আজকে ভাই, বিশাল বড় মসজিদ। আমার মসজিদ অনেক বড়, রাজশাহী অনেক মসজিদ অনেক বড়। জুমার দিনে লোক জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে লোক খুঁজে পাওয়া যায় না। ফজরের নামাজ ইমাম সাহেব, এই যে মুরব্বী করে দেখতেছি না, মুরব্বী আর খাদেম আর মুয়াজ্জিন ছাড়া যুবকদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর আব্বাজান যারা এসেছেন, যাদের মেয়েদের বিয়ে হয় নাই, যদি ভালো ছেলে খুঁজতে চান কোথাও যেতে হবে না, ফজরের নামাজে মসজিদে যান। যেই ছেলে ফজরের নামাজ বা জামাত করে, ওর চাইতে ভালো জামাই পৃথিবীতে আর কোথাও খুঁজে আপনি পাবেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃতপক্ষের মুসলমান হয়ে মরতে চাইলে নামাজের দরকার আছে না নাই? তুমি সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। বলে প্রিয় ভাইরা, আপনারা 2-1 জন উঠাউঠি করছেন, মানে আলোচনা শেষের দিকে শেষ করে দিতে হবে আমাকে। না না না, 2-1 জন লোক উঠতেছে মানে তাদের মনে হচ্ছে মানে সময় কটা বাজে ভাই? 12টা বেজে গেছে, তার মানে সময় শেষ। না না না, জেদ করো না। এখন সব লোক বসে আছে, আমরা এই অবস্থায় দোয়া করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। না না, আমি বলি, আচ্ছা আচ্ছা শোনেন শোনেন, আচ্ছা আচ্ছা বলি 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 আপনারা শুনবেন। আচ্ছা দাঁড়ান না বাবারা, আরে বাবা দাঁড়াও না। তোমরা ওয়াজ সময় 12:30 পর্যন্ত ফজরের নামাজ যে জামাতে পড়বা, গ্যারান্টি নেই। ওই যে পাগিওরা হুজুর বলছে গ্যারান্টি নাই, তার মানে আসলে গ্যারান্টি নাই। তো শোনো, আমি আজ 2-1টা কথা বলতেছি, আগে বলি। আজকে মেসেজ হচ্ছে 2টা। কয়টা মেসেজ ভাই বলেন না, কয়টা মেসেজ? 1 নাম্বার, শুধু কি ভয় করলে চলবে না ভয় করার মতো ভয় করতে হবে? মাশাআল্লাহ, তুমি সবাইকে তাকওয়াবান জীবন চালানোর তৌফিক দিও, পড়া আমিন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যেহেতু মরতেই হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কখনো কবরে যাওয়া। হ্যাঁ আল্লাহ, যা যা বলেছি সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দিও, পড়া আমিন। সবাই হাত তুলেন। এই যারা উঠছেন তারা বসেন, আমি বলি, বলেন হুজুর এখন যেহেতু শেষ, দোয়া না করে কোনো লাফালাফি করবো না। এবার আওয়াজ নেই, বলেন না কোনো লাফালাফি করবো না। বসে বসে দুরূদ শুকর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
না 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 ভাই, এটা সিস্টেম না। 12টা বেজে গেছে মানে অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা মাহফিল শোনার জন্য এসেছে, মুরব্বী ভাইয়েরা এসেছে। আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি লোক চাতক পাখির মতো মনোযোগ দিয়ে শুনেছে। দয়া করে মেহেরবানি করে যা যা বলেছি, যে কথাগুলো বলেছি, সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আমরা যারা এসেছি আজকে তাফসীর প্রোগ্রামে তাফসীর শোনার জন্য, আগামী দিনে আবার এই তাফসীর প্রোগ্রাম আয়োজন করা হয়, সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে আমার বামে অনেক মুরব্বিরা আযমরা বসে আছে। দয়া করে মেহেরবানি করে সমস্ত মুরব্বিরা আযমদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুরব্বিদেরকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যে যুবকগুলো আজকে তাফসীর প্রোগ্রাম শুনবার জন্য এসেছে, দয়া করে মেহেরবানি করে সমস্ত যুবককে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইয়েরা অনেক কষ্ট করেছে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে। দয়া করে মেহেরবানি